বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। আমির খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা গজনীতে ভয়ঙ্কর খলনায়ক গজনী ধর্মাত্মা চরিত্রে অভিনয় করে কোটি দর্শকের মনে জায়গা করে নেওয়া বর্ষিয়ান অভিনেতা প্রদীপ সিংহ রাওয়াত আর নেই। দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। জানা গেছে কয়েক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন প্রদীপ রাওয়াত। কিছুদিন আগে আবারও শরীরে ফিরে আসে এই মরণ ব্যাধি। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ১ মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান এই জনপ্রিয় অভিনেতা। প্রদীপ রাওয়াতের নাম হয়তো সবাই মনে রাখতে পারবে না, কিন্তু তার অভিনীত চরিত্রগুলো আজও দর্শকের মনে গেঁথে আছে। বিশেষ করে ২০০৫ সালে মুক্তি পাওয়া তামিল গজনী এবং ২০০৮ সালে আমির খান অভিনীত হিন্দি গজনী সিনেমায় নির্মম খলনায়ক গজনী ধর্মাত্মা চরিত্রে তার অভিনয় তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় ভিলেনে পরিণত করে। একইভাবে লগন সিনেমায় দেবা সিং চরিত্রেও তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। তবে তার অভিনয় জীবনে শুরু হয়েছিল ছোট পর্দা দিয়ে। বি.আর. চোপড়ার কালজয়ী টিভি সিরিজ মহাভারতে অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে প্রথম আলোচনায় আসেন তিনি। এরপর ধীরে ধীরে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করেন। ৪ দশকেরও বেশি সময় ধরে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম, বাংলা, মারাঠি, ভোজপুরি ও নেপালি সহ বিভিন্ন ভাষার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে সরফরোশ, অগ্নিপথ, কয়লা, রাউডি রাঠোর, দ্য হিরো, স্ট্যালিন, বীরম এবং ছাবা। তেলুগু চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি ফিল্মফেয়ার তেলুগু ও নন্দী পুরস্কার অর্জন করেছিলেন। বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত ছিলেন প্রদীপ রাওয়াত। অনন্ত জলিলের নেত্রী দ্য লিডার সিনেমায় অভিনয়ের জন্য তিনি বাংলাদেশেও এসেছিলেন, যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি। পর্দায় তিনি ছিলেন ভয়ঙ্কর এক ভিলেন, কিন্তু বাস্তব জীবনে একজন নিবেদিত প্রাণ শিল্পী, যিনি ৪ দশকের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের অনেক তারকা, নির্মাতা ও সহকর্মী। একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে যে ছাপ তিনি রেখে গেছেন তা সহজে মুছে যাওয়ার নয়। পর্দার সেই ভয়ঙ্কর ভিলেন হয়তো আর ফিরবেন না, কিন্তু তার অভিনয় বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।